প্রিয় প্রশিক্ষণার্থী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ইরশাদ স্যারের ওয়েল্ডিং শেখার টেকনিক ক্লাসে আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব সেমি অটোমেটিক গ্যাস কাটিং মেশিনটি কিভাবে পরিচালনা করতে হয়। তাহলে আমি আগে মেশিন কন্ট্রোলটা বলি। হ্যাঁ, মেশিন কন্ট্রোল আমার তার ভিডিও করবো। হ্যাঁ, ভিডিও করবো। এখানে স্টার্ট স্টপ কে আচ্ছা, তার মানে আমার যদি মাঝখানে থাকে এইটা সোজা, তাহলে কিন্তু নিউট্রাল। ও কিন্তু মোটরের সাথে যে চাকাটা ওকে নিয়ে যাবে সেটার কোনো সংযোগ নেই, নিউট্রাল। মানে মোটরসাইকেল নিউট্রাল করে না, গাড়ি নিউট্রাল করা হয় না। জি, নিউট্রাল করলে কি হয়, নর্মাল ধাক্কা দিলেই চলে যায়, ঠিক না? তাহলে আমি এটাকে নিউট্রাল করলে এই যে আমি ধাক্কা দিচ্ছি, এই গাড়িটা চলে যাচ্ছে, নিউট্রাল অবস্থা আছে, মাঝখানে হলো নিউট্রাল। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যখনই এটাকে স্টার্টে দিলাম তখন গিয়ারে চলে যাবে, নিউট্রাল নেই। হ্যাঁ, গিয়ারে তো এটা কিন্তু আর যাচ্ছে না। তাহলে আমি এটাকে সামনে যদি নিতে চাই, তাহলে সামনে দেব, যাচ্ছে খুবই স্লো যাচ্ছে। আমি যদি স্পিডটা একটু বাড়াই তাহলে বোঝা যাবে যে গাড়িটা যাচ্ছে। এটাকে সামনে দিছি, কিন্তু সামনে যত বাকি বলতেছি তুমি ওই দিকে মোটরসাইকেল চালানোর মতো বললাম যে ওই দিকে, ও ওই দিকে চলে যাচ্ছে। পিছন দিকে দিলে পিছন দিকে, মাঝখানে দিলে স্টপ, মানে মোটরের পাওয়ার অফ, অর্থাৎ মানে মেশিনটা যাওয়া আসা অফ হয়ে গেছে। আবার নিজের দিকে দিলে, মানে এই দিকে দিলে আবার এই দিকে সেটা আসতেছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এটাকে কোনো দিকেই দিলাম না, কিন্তু এটাকে এখন নিউট্রাল করলাম। এই নিউট্রাল অবস্থায়, হ্যাঁ, এখন যদি আমি দিই তাহলে যাবে না। কেন যাচ্ছে না স্যার? গিয়ারে নেই না, মোটরসাইকেলের গিয়ার সামনেও যাবে না, পিছনেও আসবে না, পিছনেও আসবে। আচ্ছা, তাহলে আমি কোনো একটা কাটিং এ গ্যাস কাটতেছে, এই অবস্থায় আমার সামনে পিছনে আনা দরকার। আমি যদি স্টার্টে রেখেই টানাটানি দিই তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, খুব সাবধান। ওই জন্য তখন আমাকে নিউট্রাল করে নিতে হবে। নিউট্রাল করে নিয়ে তারপরে আমি এটাকে সামনে পিছনে মুভ করবো। এটা যেন মনে হয়। হ্যাঁ, জি। আচ্ছা, আবার বলি, এইটা নিউট্রাল করে রাখছি। স্টার্টে দিলে আমার মোটরের সাথে কানেক্ট পেলো, সামনে দিলে সামনে যাবে, মাঝখানে দিলে স্টপ হবে, পিছনে দিলে পিছনে আবার পিছনে। গাড়ি এই মেশিনের স্পিড কন্ট্রোলটা কিন্তু একটা প্র্যাকটিস। জি, শুধু যে সাথে সাথে কাটিং করতে পারাই প্র্যাকটিস না, এইটাই প্র্যাকটিস করতে হবে। এই শিখা জ্বালানোর আগে এই প্র্যাকটিসটা করে নিতে হবে। এই যে স্টপ করে দিলাম, ঠিক আছে, নিউট্রাল করে দিলাম। আমি আবার সামনে যাচ্ছি, আমি আবার একটা মিটার কাটবো, শিখার হিসাব পরে, এটা পরে। আবার স্টার্টে দিলাম, আমার দিকে নিলাম, ও আসতেছে। আমার মনে হচ্ছে যে একটু স্পিডে কাটা দরকার, আর একটু স্পিডে কাটা দরকার। আমি স্পিড বাড়াবো, আর দেবো, 7-এ দেবো। এটা কত স্পিডে আসতেছে, মোটরের স্পিডের সাথে পাওয়া যাচ্ছে, এখন অনেক স্পিডে আসতেছে, ঠিক না? আমার কাটিং শেষ হয়ে গেল, আমি স্টপ করে দেবো। আগে মোটর কন্ট্রোলটা শিখতে হবে, মেশিন কন্ট্রোলটা শিখতে হবে। এখন যদি আমার নিউট্রালের দরকার পড়ে, শুধু হাতের ধাক্কায় নিয়ে যাওয়ার দরকার পড়ে, আবার আমি নিউট্রাল করে দিয়ে হাতের ধাক্কায় নিয়ে চলে যাবো। তো ভিডিওর এই পর্যায়ে এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে সেমি অটোমেটিক মেশিনের যে কাটিং নজলটি আছে, এই নজলটিকে কিভাবে উপরে নিচে করে অ্যাডজাস্ট করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন একটা নব, এই নব ঘুরিয়ে কিন্তু আমরা এই কাটিং হেডটাকে উপরে অথবা নিচে আমার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিতে পারি। এবং এর পাশাপাশি এইখানে আরও একটি নব দেখতে পাচ্ছেন, এইখানে আরেকটি নব দেখা যাচ্ছে। এই নব দিয়ে কিন্তু আমি আমার এই হেডটাকে, এই কাটিংয়ের পুরা হেডটাকে আমার সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিতে পারি, এদিকে কতটুকু প্রয়োজন পড়বে। এই একই কাজ আমরা এই নব দিয়ে করতে পারি। আবার মেশিনের এইখানে আরেকটা নব দেখতে পাচ্ছেন, আমরা এই নব দিয়েও কিন্তু এই কাজটা
করতে পারি আমার এই কাটিং হেডটা কতটুকু ডানে বা বামে যাওয়া আসা করবে। আচ্ছা, এবারে লক্ষ্য করুন এইখানে ছোট আরেকটি নব আছে। এই নব দিয়ে আসলে আমরা এই কাটিং হেডটা কতটুকু অ্যাঙ্গেলে, কতটুকু অ্যাঙ্গেলে আমি কাটিং কাটবো সে অ্যাঙ্গেলটা আমি অ্যাডজাস্ট করতে পারি। এই নবটা ঢিলা দিয়ে এইখানে ঘোরানো যায়। এইখানে একটি মিটার লাগানো আছে, এখানে ডিগ্রির একটা মিটার আছে। আমি কত ডিগ্রিতে কাটবো সেটা এখানে দাগ করা আছে। তো যদি আমার 30 ডিগ্রি প্রয়োজন হয় আমি 30-এ রাখবো, আমার যদি 60 ডিগ্রি প্রয়োজন হয় বা 45 ডিগ্রি প্রয়োজন হয় অথবা 90 বা 0 ডিগ্রির প্রয়োজন হয় আমি সেই ডিগ্রিটা এখানে অ্যাডজাস্ট করতে পারবো। অর্থাৎ আমার এই নবটাকে প্রথমে ঢিলা দিতে হবে, তারপরে এখানে ডিগ্রিটাকে অ্যাডজাস্ট করে নিয়ে আবার নবটা টাইট করে দিতে হবে। এদিকে টাইট হয়, টাইট করে দিলেই আমরা ওই অ্যাঙ্গেলে কার্যবস্তু কাটতে পারবো। একটি বিষয় মনে রাখা দরকার, আমরা যখন এই সবগুলি নবের অ্যাডজাস্টমেন্ট ফিক্সড করে নেব এবং আমরা যখন কাটিং স্টার্ট করে দেব, আমার এই সবগুলি অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, আমি এখন কাটিংটা স্টার্ট করে দেব। স্টার্ট অবস্থায় কিন্তু আমি আর কোনো নবে কোনো অ্যাঙ্গেলে আমি টাচ করতে পারবো না। তাহলে টাচ করলে বা আমি যদি এগুলোকে অ্যাডজাস্ট করার চেষ্টা করি তাহলে কিন্তু আমার কাটিংয়ের যে লাইনটা, আমরা যে জব কাটবো, আমাদের এই কাটিংয়ের লাইনটা কিন্তু কম বেশি হয়ে যাবে এবং জবের কাটিংয়ের ফিনিশিংটা কিন্তু মোটেও ভালো থাকবে না। তো কাটার পূর্বেই আমাদেরকে এই নবগুলি অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আপনারা যদি ওয়েল্ডিং রিলেটেড আরও কোনো ভিডিও দেখতে চান আমাদের ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন, আমরা সেই ভিডিওগুলি আপডেট দেওয়ার চেষ্টা করব।